নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 5:30। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি, কেননা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর সকালে এমন কিছু কাজও করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমরা যাব এখন একটু ঘুরতে মানে এই আশেপাশেই যাব। এর জন্য একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, এই তোমাদের সঙ্গে একটু সাজুগুজুটাও শেয়ার করে নিই। এই প্রথমে মুখে একটু টোনার দিয়ে দিলাম, টোনার দিয়ে তারপরে একটুখানি এই ফাউন্ডেশন দিয়ে দেবো। ফাউন্ডেশনটা অল্প করেই দেবো, যেহেতু সাদা হয়ে যাবে নাহলে মুখটা, আর অল্প করেই একটু সাজুগুজু করব, বেশি সাজুগুজু করব না। অল্প অল্প করে ফাউন্ডেশনটা মুখে দিয়ে তারপরে ভালো করে ড্যাব ড্যাব করে মেখে নেবো। এঁকে নিয়ে একটুখানি ভুরুটা একটুখানি এঁকে নেবো, আর হচ্ছে একটু কাজল দেবো আর লিপস্টিক দেবো। এই হচ্ছে আমার সাজা। আজকে এইটুখানি সাজবো, কেননা বেশি দূর যাবো না, একটুখানি একটা মন্দির যাব, সেই মন্দিরেও তোমাদেরকে নিয়ে যাব। চলো, তোমাদেরও খুব ভালো লাগবে। মন্দিরে যাব, আর একটুখানি মেলা বসেছে, সেই মেলায় যাব, একটুখানি এইসবই ঘুরবো। চলো তাহলে তোমাদেরও নিয়ে যাব, কোথায় কোথায় যাই তোমরাও দেখতে পারবে। ছেলেকে বলছি রেডি হতে, ছেলে এখনও রেডি হয়নি, তাই ও বসে বসে একটুখানি মোবাইল দেখছে, বলছে তুমি রেডি হয়ে যাও তারপর আমি রেডি হব। তাই জন্য ও বসে 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 মোবাইল দেখছে, আর আমার বড় শুয়ে রয়েছে। চলো চলো আমি রেডি হতে থাকি, আর তোমরা আমার রেডি হওয়া দেখতে থাকো। একটুখানি লিপস্টিক দিয়ে গালে একটু ব্লাশারের মতো দিয়ে নিলাম, কারণ এখন ব্লাশার বের করার সময় নেই, আর হচ্ছে গিয়ে মুখটা হেভি সাদা সাদা লাগছিলো, এর জন্য ওটা করে নিলাম। আর চোখে কাজল পরছি বলে চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কাজল কিছুতে চোখে পরতেই পারি না। এইদিকে আমার বর আমার পিছনে লাগছে, না রেডি হয়ে আমাকে পিছনে লেগেই যাচ্ছে, আর আমি ওর পিছনে লাগছি। এই চলতে থাকে আমাদের দুজনের মধ্যে। খালি আমাকে বলে যাচ্ছে এইটুখানি তো যাবে, আবার এত সাজুগুজু করার কি দরকার? এই যে আমি সাজুগুজু করব, আমার একটু সাজতে ভালো লাগে, যেন সাজুগুজু করব। চুলটা এবার বেঁধে নেবো, চুলটা একটু পনিটেল করে নেবো। ভাবছিলাম চুলটা ছেড়েই যাব, আমি যেখানে যাই চুলটা ছেড়েই যাই, কিন্তু এত গরমে আর ইচ্ছা করছিল না চুলটা ছাড়বো। এর জন্য চুলটাকে একটুখানি পিছনে একটা গার্ডার দিয়ে পনিটেলের মতো করে নেবো। আর ওকে বললাম যে তুমিও রেডি হও, নাহলে দেরি হয়ে যাবে। তাই জন্য রেডি হয়ে নিচ্ছে ও, আর আমার পিছনে লেগেই যাচ্ছে সমানে, বলছে সরো, আমি আয়না দেখে আমি চুল আঁচড়াবো, রেডি হব। এই জন্য আবার আমার পিছনে লাগছে। যাই হোক চলো, এই যে আমাকে পিছনে সরিয়ে দিয়ে এবার নিজে রেডি হয়েছে, দেখো না আয়না গার্ড করে দাঁড়িয়ে রয়েছে। এবার ওকে একটু সরতে বললাম, ও সরলো, তারপরে আমি রেডি হলাম। আর কানের ভাবছি কী পরবো বুঝতে পারছি না, এই আর গরমে যা অবস্থা হচ্ছে, পুরো ঘেমে ঘুমে স্নান হয়ে যাচ্ছি। এইটুখানি মেকআপে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আর বেশি একটুখানি কিছু করলে তো আর দেখতেই হবে না, এত গরম পড়েছে। আর আমি ঘামিও বেশি, এর জন্য ঘেমে স্নান হয়ে যাচ্ছি। একটুখানি হালকা করে লিপস্টিক দিয়ে নেবো, আর ভাবছি কানেরটা কি পরবো, এই ভেবেই যাচ্ছি আর সেজে গুজে যাচ্ছি। যাই হোক চলো দেখি কি কানের পরি। ভাবছি যে একটা ছোট্ট কানের আছে, যেটা এখনও পর্যন্ত পরিনি, সিলভার কালারের কানের, পাথর বসানো, ওটা পরবো, ঝুমকো দেওয়া, না একটা ছোট্ট প্রজাপতির মতো আছে সেটা পরবো, সেটাই চিন্তা করে যাচ্ছি। তাই দেখি কোনটা পরি। এই দেখো এই একটা কানের আছে সিলভার কালারের, এটা দেখো হাত থেকে পড়ে গেল, এটাকে তুলে দেখি এটার মধ্যে গুজি নেই, তাই জন্য আর ওটা পরতে পারলাম না। এখন গুজি খুঁজতে বসারও সময় নেই, তাই জন্য একটা এই যে এই কানেরটা তারপরে দেখলাম যে না থাক, এটা পরবো না, এটার মধ্যে গুজি নেই। তারপরে একটা প্রজাপতির মতো একটা কানের আছে, সেটাই পরতে গেছে। আর আমার কানটা এত ডিস্টার্ব করে না, প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। একটা কানের ফুটো তো উঁচু নিচু, এর জন্য কানে কিছু পরতেও পারি না, পরলেই কানে লাগে ব্যথা, এই হয়ে যাচ্ছে অসুবিধা। যাই হোক চলো রেডি ফেডি হই, তারপরে তোমাদের লাস্ট লুকটা দেখাচ্ছি।
পুরোপুরি রেডি হয়ে গেছি, এই কানেরটা পরলাম আর এই হচ্ছে আমার লাস্ট লুক। একটা ভাবলাম ওড়না নিয়ে নিয়ে, এই কুর্তিটার সঙ্গে ওড়নাটা খুব ভালো যাচ্ছে, এর জন্য ওড়নাটা নিয়ে নিলাম। তাই চলো বেরানো যাক, আর কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। যাই হোক, এই যে টোটো করে চলে যাচ্ছি, কেননা আমাদের সঙ্গে আরও দুজন যাবে, তাদেরও দেখাবো কে কে যাচ্ছে। অজিতদা আর পিঙ্কি যাবে আর তার ছেলেও যাবে। যাই হোক, ওরা তিনজনও যাবে আমাদের সঙ্গে বেড়াতে, এর জন্য ওদের তিনজন নেবে বলে আমরা আর বাইকে করে গেলাম না, তাই জন্য টোটো করেই গেলাম, কেননা নালে হবে না ছজনের। এর জন্য এই যে ওরাও চলে এসছে, দেখো ভিডিও করবো বলে। ও পিঙ্কি খালি হাতটা দিয়ে দিচ্ছে, বলে আমি সাজুগুজু করিনি, আমার ভিডিও নেবে না তুমি। এর জন্য আমি খালি হাত সারাচ্ছি আর ওই করে যাচ্ছে, এই করে যাচ্ছি আমরা দুজন। যাই হোক, এই আমরা এখন রাস্তায় কালিন্দী দিয়ে যাচ্ছি, যাব একটা হনুমান মন্দিরে। সেই ব্লগটা তোমরা দেখেছো, ব্লগ না মিনি ব্লগ, যেহেতু আমি শর্টে দিয়েছিলাম। মন্দিরটা এত সুন্দর দেখতে, মন্দিরটা বেশিক্ষণ থাকিনি, কিন্তু যেটুখানি থেকেছি খুব সুন্দর মন্দিরটা, ভিতরটা করেছে বজরংবলী, ছোটোবেলাটা তুলে ধরেছে বজরংবলীর। এর জন্য আমার বর তো এমনিতেই বজরংবলীর ভক্ত, তার মধ্যে বলছে চলো এখানে একটা মন্দির খুলেছে, একটুখানি দর্শন করে আসি। তাই জন্যেই আমরা বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে ভাবলাম, আমার বর বললো একটা মেলাও বসেছে, সেটাও একটু দেখে আসবো, এই সামান্য একটুখানি ঘুরতে যাব। তাই জন্য না, কালিন্দী হয়ে বাঙুর হয়ে আমরা এখন ওই মন্দিরটা যাচ্ছি। মন্দিরটা হচ্ছে লেক টাউনের সামনে, তাই জন্য আমরা চলছি। চলো মন্দিরে গিয়ে আবার কথা হবে। মন্দিরে চলে এসেছি, মূর্তিটা এত সুন্দর, কিন্তু মূর্তিটা নিতে পারছি না, এত ভিতরে লাইট না, আমার ফোনের লাইট, মূর্তিটার লাইট সব একসঙ্গে হয়ে মানে বাবার মুখটাই কালো কালো লাগছে। এর জন্য ওটাকে কালো সব কিছু অন্ধকার করার পর, আমার লাইটগুলো নেভানোর পর তারপরে ফটোটা আসছে। এর জন্য মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে সব ফর্সা হয়ে যাচ্ছে। এরা দুজনে এসছে আমাদের সঙ্গে, আর হচ্ছে এই যে দেখেছো কেমনভাবে সাদা হয়ে যাচ্ছে, এই যে কালো করা দেওয়ার পর তারপর বাবার মুখটা তাও একটু আসছে, এই দেখো কালো লাগছে। যাই হোক, চলো এবার পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে দর্শন করে, শর্টে তো অতটা তুলে ধরা যায় না, তারপরেও যেটুখানি পেরেছি সেইটুখানি করেছি। আর এই দেখো বাবার এইদিকে সব ছোটোবেলার সব ছবিগুলো এখানে দিয়ে রেখেছে, আর এই দিকে আছে একটা শিবলিঙ্গ। আর এই দেখো পুরো জায়গাটা, আর ইনি তো এসে বসেই পড়েছে মন্দিরে এসে, আর ঘোরাঘুরির সিন নেই। আর এই দিকে আছে একটা শিবলিঙ্গ, আর এই যে শিবলিঙ্গটা, আর মন্দিরটাও খুব সুন্দর, চারিদিকে এসি দেওয়া, আর খুব সুন্দর সাজানো গুছানো, দেখেছো কত সুন্দর, নিচটাও কত সুন্দর পাথর বসানো। এই যে আমার বর আসলো, বর গাড়িটা সাইড করে রেখে তারপরে আসলো, এই দেখো কত সুন্দর মন্দিরটা। যাই হোক, চলো এবার মন্দির থেকে বেরাই, বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মন্দির দিয়ে বেরিয়ে আমরা টোটো নিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এই যে বাঙুর দিয়ে যাচ্ছি এখন আমরা। কত সুন্দর দেখো এই জায়গাটা, পুরো সবুজে সবুজ, আর এই যে গাছে পুরো ভর্তি। এই জায়গাটা না আমার খুব ভাল লাগে, যখনই যাই এই জায়গাটা দিয়ে খুব ভাল লাগে, কারণ এত সবুজ গাছ আর ইসে কোথাও দেখা যায় না। আর নারকেল গাছে দেখো ভর্তি পুরো জায়গাটা, চারিদিকে খালি সবুজ আর সবুজ। এই দেখো কত সুন্দর মূর্তিগুলোও রয়েছে এখানে। এই জায়গাটা খুব সাজানো গোছানো, এর জন্য জায়গাটা দেখতেও খুব ভাল লাগে। চলো এখান দিয়ে দেখি কোথায় যাই,
যেখানেই যাব আমার সঙ্গে থেকো। আসলে এই লস্যির দোকানটাতে আগেও আমরা লস্যি খেয়ে গেছি, খুব ভালো লস্যিগুলো করে। লস্যিটা করার পরে এর উপর একটা আইসক্রিম দিয়ে দেয়, যেই লস্যি ফ্লেভার, তারপর ফলের জুস, তারপরে ভেজিটেবিল জুস, এগুলোও পাওয়া যায় এই দোকানটাতে। এই জন্য খুব ভিড় হয়। আর গরমকালের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে। দুটো বাচ্চার জন্য অরিও শেক নিল, আর আমাদের দুজনের জন্য নিল ম্যাঙ্গো শেক। আমরা দুজন খেতে পারবো না পুরোটা, অনেকটা করে দেয়। এর জন্য বললাম যে দুটোই আনো, আমরা চারজন ভাগাভাগি করে খেয়ে নেবো। এই দুটো ম্যাঙ্গো শেক আমাদের জন্য, এটা ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো শেক না, ম্যাঙ্গো লস্যি। আর ওদের জন্য আনলো অরিও শেক। অরিও শেকটাও খেতে খুব টেস্টি। আর দেখো কত সুন্দর করে করেছে জিনিসটা। এই দেখো অরিও বিস্কুট দিয়ে খুব সুন্দর করে করে, অরিও আইসক্রিম দিয়ে খুব সুন্দর করে করে জিনিসটা, খেতেও খুব ভালো লাগে। আর যাই হোক, ম্যাঙ্গো লস্যিটাও খুব ভালো ছিল, আর অরিও শেকটাও খুব ভালো ছিল খেতে। তাই জন্য আমরা সবাই মিলে এটা খাচ্ছি। খেয়ে ভাবছি এবার মেলায় যাব। গাড়িটা একদম মাঝখানে বলে আবার গাড়িটাকে এগিয়ে দিল। এই যে দেখো কত সুন্দর দিয়েছে। এই দেখো উপর দিয়ে কাজু কিশমিশ ভর্তি হয়ে আমরা চারজন মিলে এই দুটো জিনিস শেয়ার করে খেয়ে নিলাম, কেননা এতটা আমরা খেতে পারবো না। এর জন্য এই চারটে জিনিসই অর্ডার করা হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম মেলাতে। পিঙ্কি দেখাচ্ছে যে এই কানেরগুলো নাও, এই কানেরগুলো নাও। আমি আর কোনো কানের নিইনি, আমরা ঘুরছিলামই জাস্ট। তারপরে অনেক কিছু পছন্দ হয়েছে, সেগুলো কিনেছি, কিন্তু তেমন কিছু না, অল্প কিছু। আর হচ্ছে গিয়ে এই যে দেখাচ্ছে, এইগুলো হচ্ছে বলছে এই কানেরটা নাও, ওই কানেরটা নাও। আমি বলছি না, এখন আর কানের নেবো না, ভালো লাগছে না, এর জন্য কানেরগুলোও নিইনি। দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো। মেলায় আসলে না মনে হয় কি এটা নিই ওটা নিই, খালি মনে হয় এটা নিই আর ওটা নিই। এত সুন্দর সুন্দর জিনিস দেখে চোখগুলো ভরে যায়। আর আমার তো একটুখানি সাজার জিনিসে এত লোভ যে কি বলবো, খালি যেখানেই সাজার জিনিস দেখি সেখানেই খালি দাঁড়িয়ে যাই। যাই হোক, চলো দেখি আর কি কি পাওয়া যাচ্ছে। পিঙ্কি বললে এই ক্লিপগুলো ভালো হবে, আমি বললাম হ্যাঁ ভালো হবে নাও। আর দেখো কত সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো, এত সুন্দর, কিন্তু আমার শোকেসে আর জায়গা নেই। আর তারপরে মেলার থেকে একটুখানি ছোট্ট ছোট্ট মালপোয়া, এই মালপোয়াগুলো না খেতে খুব টেস্টি হয়। এই মালপোয়াগুলো কিনলো, এই মালপোয়াগুলো খাচ্ছিলাম, আর এইদিকে দেখো মেলা ঘুরছিলাম। খেতে খেতে মেলাও ঘুরছিলাম, দেখছিলাম কি কি আছে। অনেক কিছু বসেছে জানো তো মেলাটা, কিন্তু দামটাও খুব কম। এই হচ্ছে আমাদের ঘোরার ব্লগ। এই দেখো কত সুন্দর সুন্দর কাপ, কত সুন্দর সুন্দর এসে সব দামগুলো দেখছিলাম। দামগুলো মোটামুটি প্রাইসটা ঠিকই ছিল। বোতলগুলো দাম করছিলাম, বোতলগুলো ভেবেছিলাম নেবো, তারপর ভাবলাম থাক, আমরা হাতিবাগান থেকেই নিয়ে আসবো বোতল। এই হচ্ছে ব্লগ শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। তাই চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ব্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।